আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা হচ্ছে অনেক সময় আমাদের মেয়েদের মাথার চুল পড়ে যায়। তো চুল পড়ে যাওয়ার কারণের একটু গভীরে প্রবেশ করব। তো এই কারণগুলো আমরা জানবো এবং এর থেকে উত্তরণের কিছু নির্দেশনা আমরা আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন দেরি না করে যাওয়া যাক। তো মেয়েদের চুল পড়ার কারণ ও চিকিৎসা সেটা যাওয়ার আগে আমরা দেখব যে আমাদের হিউম্যান স্ক্যাল্প হচ্ছে মাথার যে চামড়া, ঠিক আছে, সেখানে প্রায় 1 লক্ষ থেকে 3 লক্ষ আমাদের হেয়ার ফলিকল থাকে, ঠিক আছে। তো এই হেয়ার ফলিকলগুলো সঠিক পুষ্টি যখন থাকে তখন সেখানে হেয়ার গ্রো করে। এখানে যখন বয়স 40 ক্রস করে, তো 40-র পরে দেখা যাচ্ছে যে আমাদের এই হেয়ার ফলিকল গুলোর সংখ্যা গ্রোথ, যেটা হেয়ার গ্রোথ মানে চুলের বৃদ্ধিটা আস্তে আস্তে কমে যেতে থাকে, ঠিক আছে। এছাড়া অনেক নিউট্রিশন ফ্যাক্টর, অনেক ভিটামিনের ঘাটতি যখন শরীরে প্রকোপ হয় তখন এটার প্রভাব চুলে পড়ে। তো এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে মেয়েদের হরমোনাল ইমব্যালেন্সের প্রভাবটা খুব বেশি পড়ে। যেমন আমাদের মেয়েদের অনেকগুলো জীবনে অনেকগুলো পর্যায়ে পার করে আসতে হয়। যেমন যখন পিউবার্টিতে যায়, বয়সন্ধিকালে যায়, যখন মাসিক ফার্স্ট স্টার্ট হয় তখন একটা হরমোনাল চেঞ্জ আসে তার শরীরে। তারপরে যখন তার প্রেগনেন্ট হয় সে, তখন তার শরীরে হরমোনাল অনেক চেঞ্জ আসে। তারপরে অনেক সময় অনেকে বার্থ কন্ট্রোল পিল খায়, জন্ম নিয়ন্ত্রণের জন্য অনেক ওষুধ খায়, তখন হরমোনাল একটা ইমব্যালেন্স হওয়ার ঝুঁকি থাকে। এরপরে মেনোপজ যখন হয়, অর্থাৎ মাসিক যখন বন্ধ হয়ে আসে, তখন একটা হরমোনাল পরিবর্তন হয়। তো এই হরমোনাল পরিবর্তনের চেঞ্জগুলো অনেকে অ্যাডাপ্ট করতে পারে, অনেকে পারে না। তো সেই সময়তেও কিন্তু এটার একটা ইম্প্যাক্ট চুলে পড়ে, যে চুল পড়ে যাওয়ার একটা বা চুল না গজানোর একটা কারণ থাকে। এরপরে যেটা হচ্ছে অটোইমিউন বিভিন্ন ডিজিজ। অটোইমিউন ডিজিজের মধ্যে থাইরয়েডের ক্ষেত্রে যেটা আমরা দেখি সবচেয়ে বেশি, হাসিমোটো থাইরয়েডাইটিস। আর পেটের ক্ষেত্রে হচ্ছে সিলিয়াক ডিজিজ। হ্যাঁ, সিলিয়াক ডিজিজ ওয়ান টাইপ অফ আইবিডি, ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ। তো এগুলোতে অটোইমিউন কন্ডিশন যখন থাকে, এই অটোইমিউন প্রবলেমগুলো যখন থাকে তখন দেখা যায় চুলের গোড়াতে ফাইব্রোসিস ডেভেলপ করে চুলের গোড়াতে চুল ডেভেলপমেন্টটাও কম হচ্ছে। তো এটা একটা প্রবলেম। তো অটোইমিউন ডিজিজগুলোকে সার্বিকভাবে চিকিৎসা করা উচিত। তো সার্বিকভাবে চিকিৎসা করলে অটোইমিউন ডিজিজ যখন কমে আসে বা এর প্রভাব যখন কমে আসে, তখন কিন্তু তার চুল পড়ার যে সমস্যা সেটা থেকেও সে বেরিয়ে আসতে পারে। এছাড়া অ্যালোপেশিয়া বা চুল পড়ে যাওয়ার একটা সমস্যা, এটা বিভিন্ন টাইপের অ্যালোপেশিয়া আছে। কোনোটার জায়গায় হচ্ছে যে বিক্ষিপ্তভাবে চুল পড়ে যাচ্ছে, হ্যাঁ, আর কোনো সময় হচ্ছে বড় বড় অংশ চুল গজাচ্ছে না, এরকম একটা সমস্যা। তো এটার একটা কারণ দেখা যাচ্ছে যে অ্যান্ড্রোজেন যদি বেড়ে যায়। অ্যান্ড্রোজেন হচ্ছে মেল হরমোনের মতো। তো মেল হরমোন ফিমেলদের বেড়ে যাওয়ার কারণ হচ্ছে যে পিসিওএস, পলিসিস্টিক ওভারি সিনড্রোম যাদের হয় তাদের অ্যান্ড্রোজেন বেড়ে যায়। তো অ্যান্ড্রোজেন বেড়ে গেলে তাদের টেস্টোস্টেরন থেকে ডিএসটি তৈরি হয়, ঠিক আছে। তো ডিএসটি ডাইহাইড্রোজ টেস্টোস্টেরন তৈরি হয়। তো এই সমস্যাগুলো হয়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে পুরুষের ক্ষেত্রে এটা হয়। আমি যদিও টাইটেলটা যে দিয়েছি মেয়েদের কীভাবে মেয়েদের চুল পড়ার কারণ, তো পুরুষের ক্ষেত্রেও চুল বেশি পড়ে বা কম্পারেটিভলি মেয়েদের তুলনায় ছেলেদের চুল পড়ে যায় বা টাক পড়ে যাওয়ার ঝুঁকি বেশি থাকে বা পড়ে যায়। সেটার কারণ হচ্ছে যে পুরুষের টেস্টোস্টেরন থাকে এবং টেস্টোস্টেরনটা থেকে যখন কনভার্টেড হয়ে ডিএসটি ডাইহাইড্রোক্সি টেস্টোস্টেরন তৈরি হয়, যেটা তৈরি করতে একটা এনজাইম ভূমিকা পালন করে 5 আলফা রিডাক্টেজ নামে। সেই এনজাইমটা কিছু কিছু ফ্যাক্টরে বেশি হয়, যেমন ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে বেশি হয়, মহিলাদের পিসিওএস থাকলে বেশি হয়, মহিলাদের ইস্ট্রোজেন কম থাকলে বেশি হয়। তখন এই টেস্টোস্টেরন থেকে ডাইহাইড্রোক্সি টেস্টোস্টেরন বেশি তৈরি হয় পুরুষ মহিলা দুজনেরই। তো তখন যেটা হয়, এই ডিএসটিটা তখন আমাদের এই অ্যালোপেশিয়া করতে সাহায্য করে, মানে করে চুল পড়ে যেতে সাহায্য করে। তো এখন এই ডিএসটি কমাতে গেলে কিছু ন্যাচারাল বিষয় আছে, যেমন আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স, যেটা খাবার দাবারের মাধ্যমে কমিয়ে আনতে হবে, যেটা লো কার্ব হাই ফ্যাট ডায়েট অথবা পর্যাপ্ত গ্রিন ভেজিটেবল, হ্যাঁ, তারপর ওমেগা 3 যুক্ত খাবার, পরে অনেক দীর্ঘ সময় ফাস্টিং, এই বিষয়গুলো নিয়ে তো অনেকগুলো ভিডিও করা হয়েছে, দেখে নেবেন। আর পিসিওএস কীভাবে কমাতে হবে, অর্থাৎ ইস্ট্রোজেন ডমিনেন্স এখানে থাকে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, দুইটা চিকিৎসা করতে হয় পিসিওএস রোগীদের। আর লো প্রজেস্টেরন খুব ইম্পর্টেন্ট একটি ফিমেল হরমোন। তো প্রজেস্টেরন কমে গেলেও এই সমস্যাগুলো হয়। প্রজেস্টেরন যত কমে যায় ইস্ট্রোজেন তত বৃদ্ধি পায়। তো ইস্ট্রোজেন যখন বেড়ে যাবে তখন কিন্তু আপনার এই সমস্যাগুলো বেশি দেখা যাবে। আর এটা ন্যাচারাল 5 আলফা রিডাক্টেজের মধ্যে পালমেটো একটা ন্যাচারাল সাপ্লিমেন্ট, যেটা একটা হার্বস। এছাড়া জিঙ্ক, ওমেগা 3 এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া চুল পড়ে যাওয়ার একটা কারণের মধ্যে দেখা যায় কিছু নিউট্রিশন, যেটা বলেছিলাম, তার মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি, যাদের রক্ত শূন্যতা আছে বা আয়রনের ঘাটতি, ভিটামিন B12, ফোলেট, যেগুলো রক্ত তৈরি করতে যে ভিটামিনগুলো লাগে সেগুলো কম হলেও কিন্তু চুলের গোড়ায় পুষ্টি কম পায়, সেই কারণে চুল পড়ে যায়। এছাড়া আমরা এখন দেখব কিছু অ্যালোপ্যাথিক ওষুধ বা ড্রাগ ইনডিউসড কিছু বিষয় আছে, যেমন বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক, এটা চুল পড়া যাওয়ার রেসপন্সিবল। অ্যান্টিডিপ্রেসেন্ট বা হতাশা বা অ্যাংজাইটি কমানোর জন্য যে ওষুধগুলো, সেগুলোর একটা সাইড ইফেক্টের মধ্যে চুল পড়ে যাওয়া। হাইপার টেনশন, প্রেশারের ওষুধের একটা সমস্যা আছে, অনেকগুলো হাইপার টেনশন ওষুধগুলো সমস্যা করে। কেমোথেরাপি, ক্যান্সারের চিকিৎসা কেমোথেরাপি দিলে চুল পড়ে যায়, সেটা তো আমরা জানি। তো এটা একটা ইম্পর্টেন্ট মেসেজ। আরেকটা হচ্ছে গাউট।
যে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে যে গাউটের মেডিসিনগুলো খাই সেটারও কিন্তু অ্যালোপিরেনল, সেটারও কিন্তু একটা সাইড ইফেক্টের মধ্যে আছে চুল পড়ে যাওয়া। সুতরাং আপনার চিকিৎসকের সাথে কথা বলে নেবেন আপনার মেডিসিনগুলো খাওয়ার কারণে আপনার চুল পড়ে যাচ্ছে কিনা, এই বিষয়ে আপনার চিকিৎসক আপনাকে পরামর্শ দেবে। এখন ন্যাচারাল কিছু সাপ্লিমেন্ট আছে এটা থেকে বেরিয়ে আসার, যেমন কোলিন, বায়োটিন, এটা খুব ইম্পর্টেন্ট একটা ভিটামিন, বি ভিটামিন, এমএসএম, মিথাইল সালফোনাইল মিথেন, তারপর হচ্ছে ইনোসিটল, যেটা নিয়ে একটা ভিডিও করেছি দেখে নেবেন, সিলিকন খুব গুরুত্বপূর্ণ একটি মিনারেল, হর্সটেল এক্সট্রাক্ট, এটা একটা প্ল্যান্ট সোর্স। তো এই বিষয়গুলো অনেক সময় আমাদের ব্যবহার করতে হয়, কিন্তু তার আগে অবশ্যই তার লাইফস্টাইল ঠিক আছে কিনা, তার হরমোনাল ইমব্যালেন্স ঠিক আছে কিনা, তার ভিটামিন ডি এর ঘাটতি আছে কিনা, এগুলো দেখে তারপরে কিছু ন্যাচারাল সাপ্লিমেন্ট দিতে হয়। এছাড়া বংশগত বা অন্য কোনো বিষয় থাকলে আমরা অনেক সময় ন্যাচারাল ট্রিটমেন্ট হিসেবে হোমিওপ্যাথিও সাহায্য নেই, তো এটা অনেক হেল্প করে। তো এই বিষয়গুলো আসলে যখন ইমপ্লিমেন্ট করা হয় একটা পেশেন্টের ভিতর, তখন ন্যাচারাল ওয়েতে পেশেন্টের ম্যাক্সিমাম ক্ষেত্রেই রেসপন্স করে যায়। আর এটার জন্য আসলে 3 থেকে 4 মাসের মতো সময় লাগে। তো এই ধরনের ট্রিটমেন্ট যারাই নেবেন তাদের একটু ধৈর্য ধরতে হবে, কারণ এটা ইনস্ট্যান্ট আসলে রেজাল্ট পাওয়া যায় না, কারণ ইনস্ট্যান্ট রেজাল্ট যেটাই করবেন না কেন সেটা কিন্তু স্বাস্থ্য ঝুঁকির বেশি থাকে। এটা একটা আজকের মেসেজ, যে চুল পড়ার কারণ এবং ন্যাচারাল যে ওয়ে অফ রিকভারি, এটা আজকে নিয়ে আলোচনা করলাম। তো এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে বা জানার থাকলে আপনারা কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।